আসানসোলে গুলি ও ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার এক, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। রানীগঞ্জে একই সাথে সোনার বিপণিতে ডাকাতি ঘটনা এবং আসানসোল মহিশিলা এলাকায় গুলি চালানোর ঘটনায় ছিনতাই করা গাড়ি সহ একজনকে গিরিডি থানায় আটক করল পুলিশ। রবিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। সূত্রের খবর, এই পৃথক দুটি ঘটনা একই দলের সংগঠিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতির পরে ওই দলটি আসানসোল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালায়। ঘটনায় পুলিশের একটি টিম পিছু করতে গিরিডি পুলিশের সাহায্য নিয়ে গিরিডিতে একজনকে আটক করে। পুলিশের দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো যেমনটা জানা যাচ্ছে, রানীগঞ্জে প্রকাশ্য দিবালোকের ডাকাতির ঘটনা, পাশাপাশি আসানসোলে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে, আর এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক কি জানা যাচ্ছে, কি তথ্য উঠে আসছে? দেখো অনন্যা, গতকালকে ধুন্ধুমার পরিস্থিতি রানীগঞ্জের এই যে স্বর্ণ বিপণীর দোকান, সেই দোকানের সামনে ঘটে এবং স্থানীয়দের যেটা অভিযোগ বা স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে 6 থেকে 7 জনের একটি ডাকাত দল তারা এই স্বর্ণ বিপণীতে হানা দেয় এবং তারা সেখানে যথেষ্ট লুটপাট চালায় ও এলোপাতাড়ি গুলিও চালায়। এবং এই সময় ওইখানে কর্তব্যরত ওইখানে একজন পুলিশ আধিকারিক, তিনি শিবুরবাড়ির পুলিশ আধিকারিক, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনিও দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালাই, ফলত পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের একটা গুলি বিনিময় হয় এবং এর কিছুক্ষণ পরেই আসানসোলের মহিশিলা এলাকায় সেখানে একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে, এই টিমটি, এই যে দল, ডাকাত দল, তারাই এই গাড়িটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং সেখানে গান পয়েন্টে রেখে এই গাড়ি ছিনতাই করা হয়েছে। এবং এই ঘটনার পরেই পুলিশি তৎপরতা, অর্থাৎ দুষ্কৃতীদের খোঁজে পুলিশি তৎপরতা শুরু হয় এবং ডিসি সেন্টার জানিয়েছেন যে গতকালকেই পুলিশের একটি দল তারা এই ঘটনার তদন্তে নেমে গিরিডি পুলিশের সাহায্য নিয়ে গিরিডি থেকে একজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি যে গাড়িটি তারা ছিনতাই করেছিল সেই গাড়িটিও আটক করা, গাড়িটিও উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। দেখো, গোটা ঘটনাই যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তেমনই পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে, এমনটাই পুলিশ সূত্রে দাবি। অনন্যা, অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রানীগঞ্জে একই সাথে সোনার বিপণীতে ডাকাতির ঘটনা ও আসানসোল মহিশিলা এলাকায় গুলি চালানোর ঘটনায় ছিনতাই করা গাড়ি সহ একজনকে গিরিডি থেকে আটক করল পুলিশ। রবিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। সূত্রের খবর, এই পৃথক দুই ঘটনা একই দলের সংগঠিত, এমনটাই জানা যাচ্ছে। ঘটনায় ছিনতাই করা গাড়ি সহ একজনকে গিরিডি থেকে আটক করল পুলিশ। রবিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। সূত্রের খবর, এই পৃথক দুটি ঘটনা একই দলের সংগঠিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার পরে ওই দলটি আসানসোলে একটি গাড়ি ছিনতাই করে পালায়। ঘটনায় পুলিশের একটি টিম পিছু করতে গিয়ে গিরিডি পুলিশের সাহায্য নিয়ে গিরিডিতে একজনকে আটক করে। পুলিশের দল সেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ জানার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, রানীগঞ্জের সোনার বিপণীতে ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি।
যে ছবি আপনাদের দেখাচ্ছি রানীগঞ্জের সেনকো গোল্ড শোরুমে গতকাল যে ডাকাতির ঘটনা ঘটেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন যে কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতরা হামলা চালায় এবং পুলিশও কিন্তু সেখানে উপস্থিত হয় এবং এই ঘটনায় কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল সেই দোকানে এবং সেই দোকানের যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি আমরা ট্রাইব টিভি বাংলা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে হামলা চালানো হয়। এই ঘটনায় ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে আর এই ঘটনার জেরে যারা জড়িত রয়েছে তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। একটা সেনকো গোল্ডের দোকানে ডাকাতি হয়েছে এবং 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসিসিপুর ছিল, মেঘনাথ মণ্ডল। তো আইসিসিপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়, রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়। তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করেই পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে।